আমার শাশুড়ির মতো লাগছে। ও হ্যাঁ, কি যেন বললাম আজকে আমার সঙ্গে ফাজলামি করবে না। মানে আমার ফ্যান ফলোয়াররা আমাকে অনেক বিরক্ত করে ফেলতেছে। কেন? আসিফ ভাই এই মহিলাকে নিয়ে একটা রোস্ট ভিডিও করেন, আসিফ এই মহিলাকে নিয়ে একটা ভিডিও কর, বন্ধু তুই আর নিয়ে একটা ভিডিও কর। না মানে ভাই এ আবার কি কোন সেলিব্রিটি নাকি? হ্যাঁ, তাহলে চলো আর দেরি না করে ওর ভিডিওগুলো একটু দেখে আসি। এটা আমার শাশুড়ির মতো লাগছিল, ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। ওরে মা, এ তো সাংঘাতিক ভিডিও, তাহলে রোস্ট অবশ্যই করা যায়। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, এত কমেন্ট আসছিল যে আমি ভিডিওটি না করে থাকতে পারলাম না। মানে কোন দেশপ্রেমিক ভাইরা জানি আমাদের হাসিনাবাকে নিয়ে একটি জঙ্গি দৈত্য তৈরি করছিলেন, আর এই পয়লা বৈশাখে সেটি উপস্থাপন করে পয়লা বৈশাখ উদযাপন করে। আর এই নারী সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন এটা নাকি দেখতে হুবহুব ওনার শাশুড়ির মতো। আমার শাশুড়ির মতো লাগছিল। মানে ভাই ওনার শাশুড়ির ছেলে মানে ওনার হাজবেন্ড কি এই ভিডিও দেখে নাই? জানি না। যদি দেখে তাহলে আমি কনফার্ম ওরে 3 জায়গায় তালাক দিবে, ম্যাক্সিমাম 6টা। হাউ বিগ ইজ দ্য ইনফিরিয়র ওম্যান? ওকে নিয়ে আমার কিছু বলার নেই, কেননা রিলিজিয়ন টু রেসপেক্ট ওম্যান, দ্যাটস ইট। তাই কিছু বললাম না। নব বর্ষ শুভ নব বর্ষ। ওনারে মনে হয় পান্তা পাতে ধরছে, তাই এরকম উল্টাপাল্টা কথা বলছে। খাওয়ার কথা ছিল পান্তা ভাত দিয়ে ইলিশ ভাজা, খেলেছে গাঞ্জা। মাল খানার কোনো সময় পায় না, যার কারণে পয়লা বৈশাখকে কেন্দ্র করে ওরা সৎ ব্যবহার করতেছে। মানে এখন যদি পুলিশ কোনো মালখোর বা গাঞ্জাখোরকে ধরে তাহলে বলবে আমি পয়লা বৈশাখ পালন করতেছি, আর আমি কোনো মাতাল নই। ঠিক বলেছো। ওইদিকে আবার আবাসিক হোটেলের মালিক বলতেছে যে তার হোটেলে পয়লা বৈশাখের দিন এত কাঠ বিক্রি হচ্ছে যে তার ছেলেরা সারা জীবন বৈশাখ খাইতে পারবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, তো guys, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাইক করবেন, পেজটা ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।